বিতর্ক আছে বলে তো আপনি আমাকে এই দায়িত্বটা তো সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। এই প্রশ্নের উত্তর তো যারা ব্যালট পেপার করেছেন তারা উত্তর দিলে ভালো হয় না? আমার তো মনে হয় এই কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে 4টা নির্বাচনে ইলেকশন তারা ভোট দিতে পারে নাই, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আজকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই মুহূর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না। আমি তো বলছি বিতর্ক না থাকলে তো আপনি আমাকে প্রশ্ন করতেন না। বিতর্ক আছে বলে তো আপনি আমাকে নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, এই দায়িত্বটা তো সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের পক্ষে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব, কারণ আমি তো আবারও বলছি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে। সুতরাং এটার একমাত্র পথ হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার। এটা যত বেশি সুষ্ঠু হবে তত বেশি জনগণের অধিকার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং সরকারের দায়িত্বে, আইন শৃঙ্খলার দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনে সকলের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এটা সকল জনগণ প্রত্যাশা করে। আমি আশা করি তাদের ভুল ভ্রান্তি থাকলে তারা সেটা এখন সামনে নেবে।